আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো 2025 সালে যারা ক্লাস 10-এ উঠবা তাদের জন্য সকল সাবজেক্টের শর্ট সিলেবাস প্রকাশ করা হয়েছে। অর্থাৎ তোমরা 9-এ শুধুমাত্র একটা নির্দিষ্ট সাবজেক্ট পড়েছে যেটা সকলের জন্য কমন, গণিত, এরপরে বিজ্ঞান, সবার জন্য কমন। কিন্তু যখন ক্লাস 10-এ উঠবা তখন অবশ্যই তোমাকে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা এটা আলাদা করে পড়তে হবে। তুমি যদি বিজ্ঞানে পড়তে চাও সেক্ষেত্রে বিজ্ঞান পড়তে হবে, যদি তুমি মানবিক পড়তে চাও সেক্ষেত্রে মানবিক পড়তে হবে। অর্থাৎ যে কোনো একটা বিভাগ তোমাকে চুজ করে নিতে হবে। তো এবং গণিত সাবজেক্টটা তোমাদের যে কোনো বিভাগের জন্য এটা হচ্ছে কমন। তো আজকে তোমরা কথা বলবো গণিত বিষয়ের কী কী শর্ট সিলেবাসে তোমাদের কী কী চ্যাপ্টার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো এটা হচ্ছে 2026 সালে এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি। মূলত 2025 সালে যারা ক্লাস 10-এ উঠবা তাদের জন্য এই সিলেবাসটি। তো এখন আমরা সিলেবাসটি দেখে নেব। তো এখানে দেওয়া আছে যে 2026 সালে এসএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় কোড 109 এবং বিষয় হচ্ছে গণিত, আর পূর্ণ নম্বর হচ্ছে 100। তো এখানে খেয়াল করো যে দ্বিতীয় অধ্যায় তোমাদের রয়েছে এখানে সেট ও ফাংশন। তাহলে সেট ও ফাংশন থেকে কি পড়তে হবে? সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, এগুলো আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব এবং আমাদের এই চ্যানেলে ফেরদৌস ক্লাসরুমে তোমরা নিয়মিতভাবে এই ক্লাসগুলো পেয়ে যাবা। তো এরপরে আমরা আলোচনা করব যে এরপরে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশীয় গুণজ, অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়তে হবে সেট ও ফাংশন। এরপরে যে অধ্যায়টি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি থেকে কি কি পড়তে হবে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি, বর্গ সংবলিত সূত্রাবলী, ঘন সংবলিত সূত্রাবলী, উৎপাদক বিশ্লেষণ, ভাগশেষ, উপপাদ্য, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। পাশাপাশি সেটের জন্য এগুলো পড়তে হবে অন্বয়, ফাংশন, ডোমেন, রেঞ্জ, এগুলো আমরা আমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। বইটি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো ফেরদৌস ক্লাসরুমে। অবশ্যই তোমরা ফেরদৌস ক্লাসরুমের সঙ্গেই থাকবা। এরপরে রয়েছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি তোমাদের যা যা পড়তে হবে সেখানে এটা দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, এগুলো পড়তে হবে। পাশাপাশি চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য এগুলো তোমাদের পড়তে হবে। এবং ক্লাস সংখ্যাগুলো এখানে তোমাদের দেওয়া আছে যে কোনটা কত নম্বর ক্লাস, বা প্রয়োজনীয় ক্লাস 3টা ক্লাস, 4 ক্লাস, অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় ক্লাস। এখানে ক্লাসের ক্রমগুলো এখানে আলোচনা করা, তোমাদের এগুলো জানার দরকার নেই, তোমরা শুধুমাত্র তোমাদের অধ্যায় এবং টপিকগুলো তোমরা জেনে নিবা। তো এরপরে তোমাদের রয়েছে অষ্টম অধ্যায় বৃত্ত। তো বৃত্ত থেকে পড়তে হবে বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত, চতুর্ভুজ, এগুলো ভালো করে পড়তে হবে। তো এরপরে তোমাদের পড়তে হবে বৃত্ত সম্পর্কিত আর সম্পাদ্য রয়েছে, এগুলো এখানে দেওয়া আছে, এগুলো পড়তে হবে। পাশাপাশি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, এগুলো ভালো করে তোমাদের আয়ত্ত করতে হবে। নবম অধ্যায়ে দেওয়া আছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অধ্যায়ের অলরেডি ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে কিছু ক্লাস দেখে নিতে পারো। তো এই ক্লাসগুলো তোমাদের অবশ্যই এখান থেকে করতে হবে। পাশাপাশি একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এটার তোমাদের করতে হবে। তো বীজগণিত অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাত, অনুপাতের রূপান্তর, এই টপিকগুলো পড়তে হবে। পাশাপাশি ধারাবাহিক অনুপাত এবং বাস্তব সমস্যা, এগুলো তোমাদের পড়তে হবে। এরপরে রয়েছে 16 অধ্যায় পরিমিতি রয়েছে। যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত, বৃত্তের পরিধি, বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তক্ষেত্র এবং তার অংশবিশেষের ক্ষেত্রফল, বিভিন্ন ঘনবস্তুর আয়তন, এগুলো তোমাদের জানতে হবে। আয়তকার ঘনবস্তু, ঘন বেলন, সুষম অসম আকারের বহুভুজ ক্ষেত্র সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ পরিমিতি অধ্যায়ের যা যা পড়তে হবে সেই টপিকগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। এর বাইরে কোনো টপিক পড়তে হবে না, অর্থাৎ এই সংশ্লিষ্ট টপিকগুলো তোমাকে অবশ্যই 2026 সালে পরীক্ষার জন্য ভালো করে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এরপরে রয়েছে সর্বশেষ 17তম অধ্যায়, অর্থাৎ সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে কেন্দ্রীয় প্রবণতা, ক্রমযোজিত গণসংখ্যা, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, পরিসরক, এগুলো ভালো করে পড়তে হবে। তো আশা করছি এগুলো পড়লে তোমরা পরীক্ষায় একটা কাঙ্ক্ষিত মার্কস পাবে। এই শর্ট সিলেবাস যদি তোমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করো, পড়ো এবং আমাদের ফেরদৌস ক্লাসরুমের সঙ্গেই থাকো, অবশ্যই তোমরা গণিতের ফুল নাম্বার পাবা। তো আশা করছি তোমরা ফেরদৌস ক্লাসরুমের সঙ্গেই থাকবে। এখন আমরা দেখব যে এই কোন কোন বিভাগ থেকে কী অ্যান্সার করতে হবে, এই বিষয়গুলো এখন আমরা দেখে নেব। প্রশ্নের জন্য 50 নম্বর বরাদ্দ, একইভাবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 20 নম্বর,
এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বর। প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নাম্বার হচ্ছে 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হচ্ছে 1। তার মানে একটা করে সৃজনশীলে 10 নম্বর থাকবে এবং একটা করে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন 20 নম্বর বরাদ্দ, তার মানে এখানে অবশ্যই তোমাকে 10টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং বহু নির্বাচনে থাকবে 30টি MCQ থাকবে অবশ্যই। তো এখানে ক বিভাগ বলেছে বীজগণিত অংশ থেকে 2টি, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ থেকে 2টি এবং ঘ বিভাগ পরিসংখ্যান থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। টোটাল প্রশ্ন থাকবে 8টি। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে সৃজনশীলের প্রশ্নের প্যাটার্ন। তার মানে 8টি প্রশ্ন থাকবে, অবশ্যই এখান থেকে 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে 1টি করে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এটা হচ্ছে 50 নম্বরের জন্য, যেটা সৃজনশীল অংশের জন্য সেটা শেষ। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থাকবে, এর মধ্যে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 10 × 20 অর্থাৎ 20 নম্বর এখানে বরাদ্দ। পাশাপাশি 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বীজগণিত অংশ থেকে থাকবে 12 থেকে 15টি, জ্যামিতিতে অংশ থেকে থাকবে 10 থেকে 13টি এবং ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ এবং পরিসংখ্যান থেকে থাকবে 5টি প্রশ্ন। সব ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে ফেরদৌস ক্লাসরুমে দেওয়া হবে। তোমরা যদি ক্লাসগুলো পেতে চাও অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা যে ক্লাসগুলো তোমরা চাও কিনা। আমরা কথা বলবো যে গণিতের একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বোর্ড বইয়ের সমাধান প্লাস সিকিউ প্লাস MCQ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো আমরা ডিটেলসে কথা বলবো আগামী ভিডিওগুলোর জন্য ফেরদৌস ক্লাসরুমের সঙ্গেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।